ওম শান্তি। আজকের মুরলির তারিখ 25/11/2020। প্রাত মুরলি। মিষ্টি বাচ্চারা, উঁচুর থেকে উঁচু পদ পেতে হলে স্মরণের যাত্রাতে মত্ত থাকো। বুদ্ধিরূপী তারের সাহায্যে নিজের ঘরে মানে পরমধামে ঝুলে থাকা, এটাই হলো রুহানি মানে আত্মিক ফাঁসি। প্রশ্ন: যার বুদ্ধিতে জ্ঞান ধারণ হবে না তার লক্ষণ কি হবে? উত্তর: সে ছোট ছোট ব্যাপারে অখুশি হয়ে যাবে। যার বুদ্ধিতে যত জ্ঞানের ধারণা হবে সে তত খুশিতে থাকবে। বুদ্ধিতে যদি জ্ঞান থাকে যে এখন এই দুনিয়ার অধঃপতন হবেই এবং এতে কারোর ক্ষতি হবে না, তাহলে কখনোই অখুশি হবে না, সদাই খুশিতে থাকবে। ওম শান্তি। আত্মাদের পিতা স্বয়ং বসে মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছে। বাচ্চারা জানে যে তাকে সর্বোচ্চ ভগবান বলা হয়। আত্মার বুদ্ধির যোগ ঘর মানে পরমধামের সাথেই থাকা উচিত, কিন্তু এই দুনিয়ায় এমন একজনও মানুষ নেই যার বুদ্ধিতে এইসব কথা আসে। দেখো, সন্ন্যাসীরাও ব্রহ্মকে ঘর বলে মনে করে না। ওরা তো ব্রহ্মে লীন হয়ে যাওয়ার কথা বলে। তাহলে সেটা কি আর ঘর হলো? ঘরে তো থাকতে হয়। বাচ্চারা, তোমাদের বুদ্ধি এখন ওখানেই মানে ঘরেই টিকে থাকা উচিত। যেমন কেউ ফাঁসিতে ঝুলে যায়, সেই রকম তোমরা এখন রুহানি অর্থাৎ আত্মিক ফাঁসিতে ঝুলে থাকো। তোমরা অন্তর থেকে জানো যে সর্বোচ্চ বাবা এসে আমাদেরকে সর্বোচ্চ ঘরে নিয়ে যায়। এখন আমাদের ঘরে ফিরতে হবে। তারপরে সর্বোচ্চ বাবা আমাদেরকে সর্বোচ্চ পদ পাইয়ে দেয়। রাবণের রাজত্বে এখন সব আত্মাদের অবস্থাই হলো নিচুতে। ওরা মানে দেবতারা রয়েছে উঁচুতে, আর এখানে এরা সব হলো নিচুতে। এরা জানেই না যে উচ্চ কারা, এবং উচ্চদেরও জানা থাকে না নিচুদের কথা। এখন তোমরা বুঝেছ যে শিব বাবাকেই উঁচুর থেকেও উঁচু মানে সর্বোচ্চ বলা হয়। দেখো, সবার বুদ্ধি কেমন উপরের দিকেই চলে যায়। তিনি পরমধাম নিবাসী। কেউই জানে না যে আমরা আত্মারাও ওইখানেই থাকি। এখানে তো শুধু ভূমিকা পালন করতে আসি। এগুলো কারোর চিন্তাতেই আসে না। সবাই নিজের কাজ কারবারে মশগুল হয়ে থাকে। বাবা এখন বোঝাচ্ছে, স্মরণের যাত্রায় মত্ত হয়ে থাকলেই উঁচু অবস্থায় পৌঁছে যাবে। স্মরণের দ্বারাই উঁচু পদ পেতে হবে। তোমাদের যে সব জ্ঞান শেখানো হয় সেগুলোকে ভুলে গেলে চলবে না। জ্ঞান তো ছোট বাচ্চারাও বর্ণনা করতে পারবে, কিন্তু যোগের বিষয়টাই বাচ্চারা বুঝতে পারে না। অনেক বাচ্চাই আছে যারা সঠিকভাবে স্মরণের যাত্রার বিষয়টাকে বুঝতেই পারে না। স্মরণে তোমরা কত উঁচুতে উঠে যাও। সব থেকে উপরে মূল বতন, তারপর সূক্ষ্ম বতন, এবং এটা হলো স্থূল বতন। এখানেই এই 5 তত্ত্ব রয়েছে। সূক্ষ্ম বতন এবং মূল বতনে এই তত্ত্ব থাকে না। বাবাই এসে এই জ্ঞান দেয়, তাই তাকে জ্ঞানের সাগর বলা হয়। মানুষ মনে করে অনেক শাস্ত্র পড়লেই জ্ঞান অর্জন করা যায়। অনেক পয়সাও উপার্জন করে থাকে শাস্ত্র পড়ে। যারা শাস্ত্র পাঠ করে তারা কত সম্মান পায়, কিন্তু তোমরা এখন বুঝেছ যে এর মধ্যে কোনো উঁচুতা নেই। উঁচুর থেকে উঁচু হলো একমাত্র ভগবান। তার দ্বারাই আমরা উঁচুর থেকে উঁচু স্বর্গে রাজত্ব করার যোগ্য হয়ে যাই। স্বর্গ এবং নরক বলে কাকে?
84 জন্মের চক্র কিভাবে ঘোরে, এই সব কথা শুধুমাত্র তোমরা ছাড়া এই দুনিয়ায় আর কেউই জানে না। অনেকেই বলে যে এগুলো সব কল্পনা। তাদের ক্ষেত্রে বুঝে নেওয়া উচিত যে ওরা আমাদের কুলের নয়। এতে হতাশ হওয়া উচিত না। বোঝা যায় যে ওই ব্যক্তির ওখানে মানে স্বর্গে কোনো ভূমিকাই নেই, তাই কিছুই বুঝবে না। বাচ্চারা, এখন তোমাদের মাথা অনেক উঁচু হয়ে গেছে। যখন তোমরা উঁচু দুনিয়ায় থাকবে তখন এই নিচু দুনিয়ার কথা তোমাদের জানা থাকবে না, এবং নিচু দুনিয়ার মানুষেরাও দেখো উঁচু দুনিয়াকে জানে না। ওই দুনিয়াকেই স্বর্গ বলা হয়। বিদেশের মানুষরা যদিও স্বর্গে যায় না, তবুও মুখে তো বলে যে এক সময় হেভেন মানে প্যারাডাইস ছিল। মুসলিমরাও বেহেশত বলে, কিন্তু ওখানে কিভাবে যাওয়া যায় সেটা ওরা জানে না। তোমরা এখন কত কিছু বুঝেছ। সর্বোচ্চ বাবা এসে কত জ্ঞান দিয়ে থাকে। এই ড্রামা খুবই ওয়ান্ডারফুলভাবে বানানো রয়েছে। যারা এই ড্রামার রহস্য জানে না তারা এগুলোকে কল্পনা বলে দেয়। তোমরা বাচ্চারা জানো যে এই দুনিয়াটাই হলো পতিত মানে অপবিত্র। তাই এখানে সবাই আর্তনাদ করছে, হে পতিত পাবন, তুমি এসে আমাদেরকে পবিত্র করে দাও। বাবা বলছে প্রতি 5000 বছরে পরে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এই পুরনো দুনিয়াটাই আবার নতুন হয়ে যায় এবং সেই জন্যই আমাকে আসতে হয়। বাচ্চারা, আমি প্রতি কল্পেই এসে তোমাদেরকে উঁচুর থেকে উঁচু বানিয়ে দিই। পবিত্রকে উঁচু এবং অপবিত্রকে নিচু বলা হয়। এই দুনিয়াটাই এক সময়ে নতুন এবং পবিত্র ছিল, এখন পতিত হয়ে গেছে। তোমরাও ক্রমানুসারে এই বিষয়গুলোকে বুঝতে পারো। যার বুদ্ধিতে এই বিষয়গুলো থাকে সে সদাই খুশিতে থাকবে, আর যদি কারো বুদ্ধিতে না থাকে তাহলে কেউ কিছু বললে কিংবা কিছু লোকসান হয়ে গেলে অখুশি হয়ে যায়। বাবা বলছে এখন এই নিচু দুনিয়া অন্তিমের দিকে এগোচ্ছে। এটা হলোই পুরনো দুনিয়া। মানুষ কত নিচু অপবিত্র হয়ে গেছে, কিন্তু কেউই বুঝতে পারে না যে আমরা অপবিত্র হয়ে গেছি। ভক্তরা সদা মাথা ঝুঁকিয়ে প্রণাম করে। অপবিত্রদের সামনে কি কেউ আর মাথা ঝোঁকায়? পবিত্রর সামনেই মাথা ঝুঁকিয়ে থাকে। সত্যযুগে কখনোই এইরকম হয় না। এইখানে ভক্তরাই এইরকম করে। বাবা কখনোই বলে না যে মাথা ঝুঁকিয়ে চলো। না, এটা তো পড়াশুনো। গডফাদারের ইউনিভার্সিটিতে তোমরা পড়াশুনো করছো, তাই কত নেশা থাকা উচিত। এমনটা যেন না হয় যে শুধু ইউনিভার্সিটিতেই নেশা থাকলো আর বাড়িতে যেতেই নেশা কেটে গেল। ঘরেও যেন নেশা থাকে। এখানে তোমরা বাচ্চারা জানো যে শিব বাবা আমাদেরকে পড়াচ্ছে। এই ব্রহ্মা বাবা বলে যে আমি তো জ্ঞানের সাগর নই। জ্ঞানের সাগর একজনই। সাগর থেকে নদী বেরিয়ে আসে। ব্রহ্মপুত্র হলো সব থেকে বড় নদী। অনেক বড় বড় স্টিমার জাহাজ আসে। বাইরের দেশেও অনেক নদী আছে। দেখো, শুধু এখানেই গঙ্গাকে পতিত পাবনী বলা হয়। বাইরের দেশে কোনো নদীকেই এই রকম বলা হয় না। যদি কোনো নদী পতিত পাবনী হতো তাহলে তো গুরুর কোনো দরকারই থাকতো না। মানুষ নদী কিংবা সরোবরে কত বিভ্রান্ত হয়ে ঘুরতে থাকে। কোনো কোনো সরোবর তো দেখো এত নোংরা হয় যে বলে বোঝানো যায় না। ওখান থেকেই মাটি তুলে গায়ে মাখতে থাকে। এখন তোমাদের বুদ্ধিতে এসেছে যে এসব হলো নিচে নামার রাস্তা। দেখো,
ওরা কত প্রেম সহকারে ওখানে যায়। তোমরা এখন বুঝতে পারছো যে এই জ্ঞানের দ্বারা আমাদের চোখ খুলে গেছে, তোমাদের জ্ঞানের ত্রিনয়ন খুলে গেছে। আত্মাই ত্রিনয়ন পেয়ে যায়, তাই ত্রিকালদর্শী তাকে বলা হয়। আত্মার মধ্যে তিন কালের জ্ঞান এসে যায়। আত্মা তো হলোই বিন্দু, তার মধ্যে নয়ন মানে চোখ কিভাবে থাকবে? এ হলো বোঝার বিষয়। জ্ঞানের তৃতীয় নয়ন দ্বারা তোমরা ত্রিকালদর্শী ত্রিলোকীনাথ হয়ে যাও, নাস্তিক থেকে আস্তিক হয়ে যাও। আগে তোমরা রচয়িতা এবং রচনার আদি মধ্য অন্তকে তো জানতে না। এখন বাবার কাছ থেকে রচনার আদি মধ্য এবং অন্তের কাহিনী জেনে যাওয়ার কারণে তোমরা উত্তরাধিকার পেয়ে যাও। এগুলো হলো জ্ঞান। ইতিহাস ভূগোলও রয়েছে, হিসাব নিকাশও আছে। ভালো বুদ্ধিমান বাচ্চা হলে হিসাব করতে বসবে যে আমরা মোট কতবার জন্মগ্রহণ করি এবং সেই হিসাব অনুসারে অন্যান্য ধর্মাবলম্বীরাও কতবার জন্ম নেয়। কিন্তু বাবা বলে এই সব ব্যাপারে বেশি মাথা ঘামানোর দরকার নেই, সময় নষ্ট হবে। এখানে তো সব কিছু ভুলে যেতে হবে, এগুলো শোনানোরও দরকার নেই। তোমরা সবাইকে রচয়িতা বাবার পরিচয় দাও, যাকে কেউই জানে না। শিব বাবা এই ভারতেই আসে, নিশ্চয়ই কিছু কর্ম করে, তাই তো তার জন্ম জয়ন্তী পালন করা হয়। গান্ধীজি কিংবা কোনো সাধু সন্ত যারা কিনা পূর্বে ছিল তাদের স্ট্যাম্প বানানো হয়। ফ্যামিলি প্ল্যানিং নিয়েও স্ট্যাম্প তৈরি করা হয়। তোমরা এখন নেশায় আছো যে আমরা হলাম পাণ্ডব গভর্নমেন্ট, সর্বশক্তিমান বাবার সরকার। এটা তোমাদের জাতীয় প্রতীক মানে কোট অফ আর্মস। এই জাতীয় প্রতীককে কেউই জানে না। তোমরা বুঝতে পারো যে বিনাশের সময় আমরাই প্রীত বুদ্ধি সম্পন্ন হয়ে থাকি। বাবাকে আমরা অনেক স্মরণ করি। বাবাকে স্মরণ করতে করতে প্রেমের অশ্রু চলে আসে। বাবা, তুমি আমাদেরকে অর্ধেক কল্পের জন্য সব রকম দুঃখ থেকে মুক্ত করে দাও। অন্য কোনো গুরু কিংবা আত্মীয় বন্ধুর কথা মনে করারও কোনো প্রয়োজন নেই, শুধু বাবাকেই স্মরণ করো। ভোরবেলার সময় খুবই ভালো। দেখো বাবা কত আশ্চর্যপূর্ণ কর্তব্য করে থাকে। প্রত্যেক 5,000 বছর পর এসে আত্মাদেরকে গভীর নিদ্রা থেকে জাগিয়ে তোলে। সব মানুষই কুম্ভকর্ণের মতো আসরিক নিদ্রায় মগ্ন হয়ে রয়েছে, অর্থাৎ অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। তোমরা এখন বুঝেছ যে এটাই হলো ভারতের প্রাচীন যোগ। এছাড়া যেসব অনেক রকম হঠ যোগ ইত্যাদি শেখানো হয় সেগুলো শরীর ভালো রাখার জন্য ব্যায়াম। তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান আছে, তাই খুশিও হয়। এখানে আসার সময় মনে করো যে বাবা আমাদের জ্ঞানের দ্বারা রিফ্রেশ করে দেবে। কেউ কেউ তো এখানে রিফ্রেশ হওয়ার পরও আবার বাইরে গেলেই সেই নেশা কেটে যায়। নম্বরক্রম তো হয়েই থাকে। বাবা বোঝাচ্ছে যে এটা পতিত দুনিয়া। যদিও মানুষ পতিত পাবনকে আহ্বান করে, কিন্তু নিজেকে পতিত মানে অপবিত্র বলে মনে করে না, তাই পাপ ধোয়ার জন্য গঙ্গায় যায়। কিন্তু শরীরে তো পাপ লাগে না। বাবা এসে তোমাদেরকে পবিত্র বানিয়ে দেয় এবং বলে শুধুমাত্র আমাকেই স্মরণ করলেই তোমাদের বিকর্মের বিনাশ হবে। এই সময়ে তোমরা এই জ্ঞান পেয়েছ। ভারত একসময় স্বর্গ ছিল, এখন নরক হয়ে গেছে। তোমরা বাচ্চারা এখন সঙ্গম যুগে আছো। এখন কেউ যদি বিকারে পড়ে যায় তাহলে পুরো ফেল হয়ে যাবে।
অর্থাৎ একদম নরকে গিয়ে পড়ে যায়, যেন 5 তলার থেকে নিচে পড়ার মতো অবস্থা। তারপর 100 গুণ শাস্তি ভোগ করতে হয়। তাই বাবা বোঝাচ্ছে যে ভারত কত উঁচুতে ছিল, এখন কত নিচে নেমে গেছে। দেখো এখন তোমরা কত বুঝদার হচ্ছ, মানুষ তো একেবারে অবুঝ হয়ে গেছে। বাবা এখানে মানে মধুবনে তোমাদের মধ্যে কত নেশা ধরিয়ে দেয়, কিন্তু তারপর বাইরে গেলেই নেশা কমে যায়, খুশি আর থাকে না। স্টুডেন্ট যখন কোনো বড় পরীক্ষায় পাশ করে তখন কি আর কখনো নেশা কমে যায়? পড়াশুনো করে পাশ করে কত কি হয়ে যায়। এখন দেখো এই দুনিয়ার কি অবস্থা, আর তোমাদেরকে সর্বোচ্চ বাবা এসে পড়াচ্ছে, তাও আবার নিরাকার বাবা। তোমরা আত্মারাও নিরাকার, এখানে নাটকে অভিনয় করতে এসেছো। বাবা এসেই এই ড্রামার রহস্য বুঝিয়েছে। এই সৃষ্টি চক্রকে ড্রামাও বলা হয়। এই নাটকে মানে লৌকিক নাটকে কেউ অসুস্থ হয়ে গেলে বেরিয়ে যায়, কিন্তু এটা তো হলো অসীম জগতের নাটক, যা কিনা তোমাদের বুদ্ধিতে যথাযথভাবে রয়েছে। তোমরা জানো যে আমরা এখানে ভূমিকা পালন করতে আসি। আমরা হলাম অসীম জগতের অভিনেতা, এখানে শরীর ধারণ করে অভিনয় করি। এখন বাবা এসেছে, এই সব কথা বুদ্ধিতে রাখতে হবে। এই অসীম জগতের ড্রামাকেও কতখানি বুদ্ধিতে রাখা উচিত, কারণ তোমরা অসীম জগতের বাদশাহী পাও। তাই তার জন্য সেই রকম পুরুষার্থ করতে হবে। ঘর গৃহস্থে থাকো কিন্তু পবিত্র হও। বিদেশে এমন অনেকেই আছে যারা বৃদ্ধ বয়সে একজন সঙ্গী পাওয়ার জন্য বিয়ে করে, তারপর দেখাশুনো করার জন্য তার নামে উইলও করে দেয়, কিছু তার নামে আর কিছু চ্যারিটির নামে লিখে দেয়। বিকারের কোনো ব্যাপারই নেই। যারা প্রকৃত প্রেমিক প্রেমিকা তারা কারোর প্রতি বিকারের জন্য প্রভাবিত হয় না, শুধু শরীরের প্রতি ভালোবাসা থাকে। তোমরা হলে আত্মিক প্রেমিকা, সকলেই এক প্রেমিককে স্মরণ করছো। সকল প্রেমিকার প্রেমিক তো একজনই, সকলে একজনকেই স্মরণ করছে। তিনি কতই না সুন্দর। আত্মা গৌরবর্ণ অর্থাৎ সুন্দর হয়, আর তিনি সদা গৌরবর্ণ অর্থাৎ চির সুন্দর। তোমরা এখন শ্যাম হয়ে গেছো। বাবা এখন তোমাদেরকে শ্যাম থেকে গৌরবর্ণ বানিয়ে দেয়। শুধু তোমরাই জানো যে বাবা আমাদের সুন্দর মানে গৌরবর্ণ বানিয়ে দিচ্ছে। এখানে এমন অনেকেই আছে যারা এখানে বসে বসে কীভাবে তা তারাই জানে। স্কুলেও এইরকম হয়, বসে থাকতে থাকতে সিনেমা কিংবা বন্ধুদের কথা বুদ্ধিতে এসে যায়। সৎসঙ্গেও এইরকম হয়, এখানেও এইরকম হয়। বুদ্ধিতে সঠিকভাবে না বসলে নেশাও হয় না আর ধারণাও হয় না, ফলে অন্যকেও ধারণা করাতে পারে না। এখানে অনেক এমন কন্যারা আসে যারা যে কোনো স্থানে সেবাতে লেগে যেতে চায়, কিন্তু ঘরে তাদের ছোট ছোট সন্তান রয়েছে। বাবা বলে বাচ্চাদের দেখাশোনার জন্য কাউকে রেখে দাও, এরা অনেকের কল্যাণ করবে যদি হুঁশিয়ার হয়। তবে কেননা এই আত্মিক সেবাতে লেগে যায়। 5-6 জন সন্তানকে দেখাশোনার জন্য কাউকে কাজে রেখে দাও। এখন এই মাতাদেরই সুযোগ, খুব নেশা থাকা উচিত। ভবিষ্যতে পুরুষেরা দেখবে যে আমার স্ত্রী তো সন্ন্যাসীদেরকেও হার মানিয়ে দিয়েছে। এই মাতারা একদিন লৌকিক এবং পারলৌকিকের নাম উজ্জ্বল করবে। আচ্ছা, ধারণার মূল কথা, প্রথমত তোমাদেরকে বুদ্ধির দ্বারা সব কিছু ভুলে যেতে হবে। যেসব বিষয়ে সময় নষ্ট হয় সেগুলো শোনার এবং শোনানোর কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত
পড়ার সময় বুদ্ধি যেন শুধু বাবার সঙ্গেই জুড়ে থাকে, অন্য কোনো দিকে বুদ্ধি যেন না যায়। এই নেশা যেন থাকে যে নিরাকার বাবা আমাদেরকে পড়াচ্ছে। বরদান: অসীমের স্থিতিতে স্থির থেকে সেবার আসক্তি থেকেও মুক্ত, নির্লিপ্ত এবং বাবার প্রিয় পাত্র হয়ে সেবাধারী হও। ব্যাখ্যা: বিশ্ব সেবাধারী মানে যে অসীম স্থিতিতে স্থির থাকে। এই রকম সেবাধারী সেবা করতে করতেও নির্লিপ্ত এবং সদা বাবার প্রিয় পাত্র হয়ে থাকে। সেবাতে আসক্ত হয় না, কারণ সেবার আসক্তিও এক রকম সোনার শিকলের মতো। এই বন্ধন অসীমের স্থিতি থেকে নামিয়ে সীমায় বেঁধে ফেলে। তাই শরীরের স্মৃতি, ঈশ্বরীয় সম্বন্ধ কিংবা সেবার জন্য প্রাপ্ত সুযোগ সুবিধার আসক্তি থেকে নির্লিপ্ত এবং বাবার প্রিয় পাত্র হলেই বিশ্ব সেবাধারীর বরদান পেয়ে যাবে এবং সদা সাফল্য অর্জন করতে থাকবে। আজকের স্লোগান: ব্যর্থ সংকল্পগুলোকে 1 সেকেন্ডে স্টপ করার রিহার্সেল মানে অভ্যাস করলেই শক্তিশালী হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।